পরম মঙ্গল। কথা বলবেন না, কথা বললে আমরা বুঝতে পারবেন, আপনারা শুনতে পাবেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পরমহংস সংগীতা বৈষ্ণববৃন্দের পরম প্রাণধন শ্রীমদ্ ভাগবত, সেই পূর্ণ আনন্দ বৃন্দাবন চন্দ্রের চরণ কমল ধ্যান করে কল কলস সংহারিণী মহারানী ভাগীরথী কিনারে বসে আমরণ অনশন প্রাপ্ত মহারাজ পরীক্ষিতের কাছে আমার পাবন গোবিন্দের লীলা কথা প্রসঙ্গ আলোচনা করছেন পরম ভাগবত শ্রী শ্রী সুখদেব গোস্বামী মহারাজ। ভাগবতের শুধু কিছু অংশ আমি এখানে আলোচনা করব, যেহেতু আজ আমাদের অনুষ্ঠান সূচিতে সন্ধ্যাবেলা ভাগবতের প্রবচনের কথা উল্লেখ ছিল। ভক্তিপ্রবন্ধ তীর্থ মহারাজ আজ প্রবচন করেছেন, সারাদিন ভরই করে গেছেন, অত্যন্ত পরিশ্রান্ত হয়ে গেছে, তাই মহারাজ একটু বিশ্রাম নিচ্ছেন। হয়তো কিছুক্ষণ পরেই তিনি এখানে আসরে এসে উপস্থিত হবেন। তার মধুর বচন আপনারা গতকাল থেকে শুনে আসছেন, তথাপি আমার সূক্ষ্ম জ্ঞানের দ্বারা আমি সামান্য কয়েকটি কথা, যেহেতু এখানে একটি আনন্দ মহোৎসব হচ্ছে, ভগবানের যে শ্রী বিগ্রহের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে এই সেই রঘুনাথ মন্দির প্রাঙ্গণে, ভক্তদের অনেক দিনের মনের বাসনা পূর্ণ হচ্ছে। এই মন্দিরে সুন্দর আমার শ্যাম সুন্দর গোবিন্দ আমার গৌর সুন্দরকে সাথে নিয়ে আবির্ভাবিত হয়েছেন, আসনে আশ্রিত হয়েছেন। আপনারা সারাদিনই তাকে দর্শন করছেন। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের কাছে যখন ভাগবত প্রসঙ্গের কথা আলোচনা করছিলেন, তখন কিন্তু ভগবানের এই আনন্দ স্বরূপ, যে ভগবান কত সুন্দর, আমার শ্যাম সুন্দর বলছেন, শ্যাম সুন্দর।